আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে পর্তুগাল জব ভ্যাকেন্সি নিয়ে, অর্থাৎ পর্তুগালে আপনাকে কিছু তারা জব ভ্যাকেন্সি তারা এখানে আহ, একটা পিডিএফ ফাইলে দেওয়া হয়েছে। এটা আমি আপনাদের সামনে ওপেন করে রাখছি। তো আমি একটু জুম করে নেই। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে পর্তুগাল জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং। ওকে, তো আমরা যদি এখন একটু বিস্তারিত দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে জব সামারি যেটা আছে সেখানে দেখাচ্ছে জব টাইটেল হিসাবে যে আনস্কিলড ওয়ার্কার হবে আপনার কাজ। তো লোকেশন হচ্ছে পর্তুগাল। এটা আপনাকে বিভিন্ন সিটিতে আপনাকে দেওয়া হবে, যেমন লিসবন, পোর্টো, এলগ্রেভ অ্যান্ড আদার রিজিয়নস। অর্থাৎ এই যে সিটিগুলো তারা এখানে দিয়ে দিয়েছে, এই সিটিগুলোতে আপনাকে মূলত কাজ করতে হবে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্র, আপনার এই কাজের স্থান এখানে হবে। পর্তুগাল দেশের এই শহরগুলোতে আপনার কাজগুলো হবে। এটা আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের কতজন লোক লাগবে, নাম্বার অফ পজিশনস, অর্থাৎ কতজন লোক এখানে প্রয়োজন। এখানে দেখাচ্ছে ৩,৮৫০ জন লোক এখানে লাগবে। এই কোম্পানিতে তাদের ৩,৮৫০ জন লোক বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে লাগবে। তো তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস অ্যাকসেপ্টেড, তারা এখানে মেনশন করে দিয়েছে। ইন্টারন্যাশনালি সব অ্যাপ্লিকেন্ট এখানে আবেদন করতে পারবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ এটা আপনার কি ধরনের কাজ হবে এটা এখানে দিয়ে দিয়েছে তারা। ফুল টাইম অ্যান্ড কন্ট্রাক্ট 6 to 12 মান্থ, এটা হবে আপনার এমপ্লয়মেন্ট টাইপ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্টে দেখাচ্ছে যে আপনার এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনাকে ওয়ার্ক ভিসার জন্য আপনার এমপ্লয়ার আপনাকে সাপোর্ট করবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তারপর দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে কি ল্যাঙ্গুয়েজ বা কি ভাষা আপনাকে জানতে হবে। এখানে আপনাকে তারা একটু মেনশন করে দিয়েছে। যদি একটু ভালো করে লক্ষ্য করেন তো দেখেন এখানে বলছে যে বেসিক পর্তুগিজ অর ইংলিশ নট স্ট্রিক্টলি ম্যান্ডেটরি, অর্থাৎ এই ভাষাগুলো আপনাকে জানতে হবে, তবে আপনি না জানলেও তেমন একটা সমস্যা নাই। আপনাকে স্ট্রিক্টলি তারা এটা আবশ্যক করে নাই, আপনি জানলে ভালো। যেহেতু পর্তুগিজটা আমরা হয়তো অনেকেই জানি না, তারপর আমরা কিন্তু ইংলিশটা জানি, বেসিক ইংলিশ। এটা একটু তারা এখানে মেনশন করে দিয়েছে যে বেসিক পর্তুগিজ অথবা বেসিক ইংলিশ যেটা সেটা জানতে হবে। তো আমরা যেহেতু মোটামুটি বেসিক ইংলিশটা আমাদের সবারই আয়ত্তের মধ্যে আছে, আশা করি এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তারপর আমরা যদি স্যালারির বিষয়টাতে আসি, স্যালারির বিষয়টা দেখাচ্ছে আপনি মিনিমাম যে স্যালারি সেটা হবে আপনার ১,১০০ ইউরো থেকে ১,৭০০ ইউরো প্রতি মাসে আপনি আহ, এই জবের জন্য আপনি স্যালারি হিসেবে পাবেন। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় যদি একটু কনভার্ট করে দেখি, ১,১০০ ইউরো, ১,১০০ ইউরো টু বিডিটি, ১,১০০ ইউরো। তো আমরা দেখতে পাচ্ছি ১,১০০ ইউরো টু বিডিটি, এটা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫৮,৯২৮ টাকা। এটা বাংলাদেশি আপনি মিনিমাম যে স্যালারি আপনি সেটা পাবেন। এটা হচ্ছে আপনার মিনিমাম স্যালারি। তো আমরা যদি একটু ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে ১,৭০০ প্রতি মাসে, ১,৭০০ যদি আমরা একটু ক্যালকুলেট করি, ১,৭০০। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ২৪,০০০, সরি ২,৪৫,৬১৬ বাংলাদেশি টাকা আপনার এটা ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে। অর্থাৎ প্রথম অবস্থায় আপনার স্যালারি হবে বাংলাদেশি টাকায় প্রায় ১,৬০,০০০ টাকার কাছাকাছি। তারপরে আপনি কয়েকদিন ভালো পারফরমেন্সের উপর আপনার ভিত্তি করে যদি আপনাকে আপনার কাজ যদি ভালো হয় তাহলে আপনি ২,৪৫,০০০ টাকার মতো আপনি স্যালারি পাবেন ম্যাক্সিমাম। ওকে, তো এই হচ্ছে প্রাথমিক বিষয়। তারপর আমরা দেখব যে জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনাকে কি কি কাজ এখানে করতে দেওয়া হবে বা কি কি কাজ আছে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এক নম্বরে দেখাচ্ছে জেনারেল লেবার সাপোর্ট ইন ওয়্যার হাউসে এবং ফ্যাক্টরিতে আপনাকে জেনারেল লেবার হিসেবে কাজ করতে হবে। তারপর আপনাকে বলা হয়েছে শর্টিং, প্যাকিং এন্ড লোডিং এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল গুডস, অর্থাৎ আপনাকে এগ্রিকালচারাল সেক্টরে কাজ করতে হবে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা যেগুলো আছে সেগুলোতে আপনাকে কাজ করতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3, এখানে দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন ফুড প্রসেসিং প্ল্যান্টস, অর্থাৎ যে ফলের যেখানে বাগান বা চাষাবাদ হয়, ফসল চাষাবাদ হয়, সেখানে আপনাকে ফুড প্রসেসিং এর কাজ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4, এখানে ক্লিনিং এর কাজ আছে। ক্লিনিং এর কাজ আছে, আপনার মেইনটেনেন্স এর কাজ আছে বিভিন্ন ওয়ার্ক সাইটে। নাম্বার 5 দেখতে পাচ্ছি সিজনাল ফার্ম ওয়ার্ক, অর্থাৎ বিভিন্ন ফার্মে আপনাকে কাজ করতে হবে, যেমন ফ্রুট পিকিং, হারভেস্টিং, পার্নিং, এগুলা, অর্থাৎ ফার্ম রিলেটেড যত কাজগুলো আছে আপনাকে সেগুলো করতে হবে। তারপর দেখাচ্ছে হেল্প ইন হসপিটালিটি, অর্থাৎ আপনাকে কিচেনে এবং হাউসকিপিং যেটা আছে সেখানে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ আপনি হসপিটালিটি সেক্টরে কাজ করতে পারবেন। তারপরে নাম্বার 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কনস্ট্রাকশন সাইট হেল্পার, এখানে আপনাকে কনস্ট্রাকশনে আপনাকে কাজ করতে হবে হেল্পার হিসেবে। তো নাম্বার 8, এখানে দেখা যায় সাপোর্টিং লজিস্টিক্স এন্ড ট্রান্সপোর্টেশন টাস্ক, অর্থাৎ আপনাকে ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিক সেক্টরে আপনাকে কাজ তারা দিতে পারে বা আপনার কাজ হতে পারে। ওকে, তো আমরা এখন দেখব যে কি কি রিকোয়ারমেন্টস বা শর্তগুলো আছে এই জবের জন্য। তো এখানে তারা প্রথমে দিয়ে দিচ্ছে যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এখানে বলে দিয়েছে যে আপনার বয়স হতে হবে 20 থেকে 48 বছর। তারপরে বলে দিয়েছে যে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং রেডি ফর ম্যানুয়াল লেবার, অর্থাৎ একজন ম্যানুয়াল লেবার যে কাজগুলো করে সেগুলোর জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। নাম্বার 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা উইলিং টু রিলোকেট এনিহোয়ার ইন পর্তুগাল, অর্থাৎ পর্তুগাল দেশে আপনাকে তারা যে কোনো সিটিতে যে কোনো জায়গায় তারা আপনাকে কাজ দিতে পারে। তো সেটার জন্য আপনার মন মানসিকতা সেটা আপনাকে এখন থেকে সেট করে রাখতে হবে, অথবা আপনি কাজ করতে আগ্রহী সেটা তাদেরকে বোঝাতে হবে বা বলতে হবে। ওকে, তো 4 নম্বরে দেখতে পাচ্ছি এলিজিবল টু অ্যাপ্লাই ফর পর্তুগিজ ওয়ার্ক ভিসা, তো আপনাকে অবশ্যই এলিজিবল হতে হবে যে পর্তুগাল ওয়ার্ক ভিসার জন্য। এটা এলিজিবল বলতে আপনাকে এখানে যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে আমাদের দেশে সেটা এবং মেডিকেল যে আপনার রিপোর্ট সেটা পজিটিভ থাকতে হবে। এই দুইটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি এই পর্তুগিজ ওয়ার্ক ভিসার জন্য আপনি এলিজিবল হবেন। তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি নাম্বার 5, এখানে দেখাচ্ছে আপনাকে রেসপন্সিবল হতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে এবং রিলিয়েবল হতে হবে। এই হচ্ছে বিষয়, এই যে রিকোয়ারমেন্টস গুলো থাকতে হবে আপনার এই জবটার জন্য। ওকে, তো আমরা এখন লাস্ট যে পয়েন্টটা সেটা দেখতে পাচ্ছি যে জব বেনিফিটস, এখানে আপনি কি কি বেনিফিটস পাবেন। তো একটু যদি লক্ষ্য করেন তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে স্যালারির বিষয়টা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। 1100 ইউরো হবে আপনার মিনিমাম স্যালারি এবং আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হবে 1700 ইউরো। ওকে, তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি ওভারটাইম পে এন্ড উইকেন্ড বোনাস অ্যাভেলেবল, অর্থাৎ আপনি ওভারটাইম পাবেন এবং প্রতি সপ্তাহে একটা বোনাস তারা দেয়, সেটা আপনার জন্য অ্যাভেলেবল রয়েছে বা আপনি এটা পাবেন। তো 3 নম্বরের বেনিফিট আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাকে অ্যাকোমোডেশন এন্ড হাউজিং সাপোর্ট যেটা আছে, আপনার থাকা খাওয়ার যে বিষয়টা সেটা তারা ব্যবস্থা করে দিবে। তো নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছি 4 নাম্বার, সেটা হচ্ছে ফুল ভিসা এন্ড কন্ট্রাক্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ ভিসা এবং কন্ট্রাক্টে সম্পূর্ণ তারা অ্যাসিস্ট করবে, অর্থাৎ সাহায্য করবে। এটা নিয়ে আপনাকে কোনো সমস্যায় পোহাতে হবে না, এটা সম্পূর্ণ কোম্পানি থেকে আপনাকে করে দেওয়া হবে। ওকে, তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি নাম্বার 5, হেলথ ইন্স্যুরেন্স এন্ড লিগ্যাল প্রোটেকশনস আন্ডার পর্তুগিজ ল, অর্থাৎ আপনাকে পর্তুগাল সরকারের যে নীতিমালা রয়েছে, লেবার লতে যে নীতিমালাগুলো রয়েছে আপনার সম্পূর্ণ আপনি সেগুলো পাবেন। তারপর আপনার যে হেলথ ইন্স্যুরেন্স সেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে এবং আপনাকে যে লিগ্যাল যে প্রোটেকশন যেটা আছে আপনার নিরাপত্তা
বৈধভাবে যে নিরাপত্তার বিষয়টা সেটা তারা এখানে বেনিফিটস হিসেবে রাখছে, এটা আপনাকে তারা দিবে। তো এই ছিল আপনি আজকের মূল ভিডিও। আশা করি আমি বিস্তারিত বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কিছু বুঝার থাকে বা কিছু বাকি থাকে, জানার বাকি থাকে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা, আর আছে আমার ইমো নাম্বার। আপনারা চাইলে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওকে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ওকে, তো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।